আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি এবং এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই গণ অভ্যুত্থানের আর মহানায়ক, আজকের প্রধান অতিথি মোহাম্মদ নাহিন ইসলাম এবং এনসিপি দায়িত্বশীল বৃন্দ সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সর্বোপরি ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সংগ্রামী উপস্থিতি, জুলাই গণ অভ্যুত্থান একটি ইতিহাস, একটি সংগ্রাম, একটি সুন্দর দেশ গঠনের লড়াই। ফ্যাসিবাদ বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলনের শেষ পর্যায়ে যখন এক দফা আন্দোলন শুরু হলো, আর এক দফা আন্দোলন করতে যেই হাজারো ভাই বোন এবং মায়ের রক্ত ঝরালো বাংলার জমিনে। আমি সর্বপ্রথমে জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এরপরে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব হয়েছেন, তাদের আরোগ্য কামনা করছি এবং অসহায় ফ্যামিলির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মদত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে যেন উত্তম যাজায় খায় দান করে। সংগ্রামী উপস্থিতি, বৈষম্য বিরোধী আন্দোলন, আমার মনে হয় আমরা যেহেতু প্রবাসী, বিগত 54 বছর বাংলাদেশ স্বাধীনের পর থেকে সবচেয়ে বড় বৈষম্যর শিকার প্রবাসীরা। অতএব আমি মোহাম্মদ নাহিদ ইসলাম ভাইকে আমি অনুরোধ করব, কিছুদিন আগে জুলাই অভ্যুত্থানের আরেক নায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মাদ্দাজিল আলী মালয়েশিয়া এসেছিলেন। তাকেও আমরা বলেছি প্রবাসীদের বৈষম্যের কথা। আপনাকেও আমরা বলছি যে প্রবাসীদেরকে নিয়ে একটু জাগ্রত থাকুন এবং প্রবাসীদের অধিকারকে সমুন্নত করার জন্য একটু চেষ্টা করুন। বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য প্রবাসীদের ভূমিকা সবচেয়ে বড় একটা অবদান। যদি প্রবাসীরা ওই সময় রেমিটেন্স শটডাউন না করত, তাহলে ফ্যাসিস্ট সরকার কখনো মাথা নত করতো না। সবচেয়ে বড় আঘাতটা পেয়েছে যখন সারা পৃথিবীর প্রবাসীরা, প্রায় 1.5 কোটি প্রবাসী রেমিটেন্স শটডাউন করেছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে আজকে বাংলাদেশের রিজার্ভ উন্নত করার জন্য, আজকে বাংলাদেশের রিজার্ভ যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তার সিংহভাগ অবদান প্রবাসীদের। অতএব প্রবাসীদের অধিকার সব কিছু আমি বলতে পারবো না, সময়ও নেই। সবচেয়ে বড় একটা অধিকার, সেটা হচ্ছে এই 54 বছরে কেউ দেয় নাই, সেটা হচ্ছে ভোটের অধিকার চাই আমরা। কারণ 1.5 কোটি প্রবাসী, 1.5 কোটি ভোটার। 1.5 কোটি ভোটার, একটা দেশের 1.5 কোটি ভোটারকে বাদ দিয়ে একটা দেশের জনপ্রতিনিধি, একটা সরকার গঠন হবে, এটা কোন ধরনের ইনসাফ হতে পারে? অতএব আমরা চাই এই বৈষম্য যেন দূর হয়। পাশাপাশি আমি এনসিপির সকল কার্যক্রমের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্পৃক্ততা আছে এবং সামনেও থাকবে। আমরা আপনাদের সকল দেশ এবং জাতি গঠনের সকল পর্যায়ের কাজের সাথে আমরা একত্রতা ঘোষণা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে
একটি সুন্দর এবং কল্যাণময় বাংলাদেশ গঠন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী আন্দোলন মালয়েশিয়া